মার্কেট ক্যাপিটালাইজেশন কি এবং মার্কেট ক্যাপিটালাইজেশন আমরা কেন জানবো? নমস্কার, আপনারা দেখছেন আরএস ইনভেস্টিং ফান্ডামেন্টাল অ্যানালাইসিস সিরিজে। আজকে আমরা মার্কেট ক্যাপিটালাইজেশনের পার্টটা জানবো। হোয়াট ইজ মার্কেট ক্যাপিটালাইজেশন? মার্কেট ক্যাপিটালাইজেশন কি? Market capitalization used to determine a company's size, which can help investor understand relative risks and potential growth of the company. মার্কেট ক্যাপিটালাইজেশন হলো কি, আমাদের সাইজটা নির্ধারণ করে, যে কোম্পানি যে কতটা সাইজ আছে সেটাকে নির্ধারণ করে, ঠিক আছে, এবং কি সাহায্য করে কি আমাদের যে ইনভেস্ট করব সেই যে ইনভেস্টের রিস্ক কতটা পরিমাণ আর গ্রোথ কোম্পানি সেই মানে কোম্পানির গ্রোথ কতটা সেটাকে আমরা দেখতে পারবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি বলতে গেলে মার্কেট ক্যাপিটালাইজেশন কি ভ্যালু অফ দ্য কোম্পানি, মানে কোম্পানি কতটা ভ্যালু সেটাকে আমরা জানতে পারি, ঠিক আছে। এবার ফর্মুলা কি আছে? মার্কেট ক্যাপিটালাইজেশন হলো কি, কারেন্ট যে শেয়ার প্রাইস সেই প্রাইসটা নেবে এবং কি টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সেটার সঙ্গে মাল্টিপ্লাই করলে তোমার মার্কেট ক্যাপিটালাইজেশন বেরিয়ে যাবে। এবার আমাদের মার্কেট ক্যাপিটালাইজেশন আমাদের ক্যাটাগরিতে ভাগ করে দেওয়া হয়েছে, ঠিক আছে। লার্জ ক্যাপ কি, কোম্পানি উইথ দ্য মার্কেট ক্যাপ 20,000 or বেশি, ঠিক আছে। যে কোম্পানিগুলো 20,000 ওর বেশি মার্কেট ক্যাপিটালাইজেশন থাকবে সেগুলো আমরা লার্জ ক্যাপের মধ্যে রাখবো। ইউজুয়ালি সেই কোম্পানিগুলো কি, সেই কোম্পানিগুলো ওয়েল এস্টাবলিশড কোম্পানি অ্যান্ড হিস্টোরিক্যালি স্টেবল, সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি প্রতিষ্ঠিত হয়ে গেছে, ঠিক আছে। আর সেগুলো একটা আর্নিং একটা স্টেবল অনুযায়ী আর্নিং করে, ঠিক আছে, এই জন্য এদেরকে লার্জ ক্যাপ বলা হয়। এবার আমরা আসবো কি মিড ক্যাপ। মিড ক্যাপ কি, কোম্পানি মার্কেট ক্যাপ বিটুইন 5,000 থেকে 20,000 কোটি টাকার মধ্যে, সেগুলো আমরা মিড ক্যাপের ক্যাটাগরির মধ্যে রাখবো। এবার সেই কোম্পানিগুলো অ্যাকচুয়ালি কি গ্রোথ ফেজ, দিস কোম্পানি হ্যাভ কি অফেন গ্রোথ ফেজ মেবি হ্যাভ হাই পোটেনশিয়াল অফ দ্য গ্রোথ। সেই কোম্পানিগুলো তখন একটা কি হাই পোটেনশিয়াল থাকে কি হাই গ্রোথ করার, ঠিক আছে। কম্পেয়ার টু লার্জ ক্যাপ, মানে লার্জ ক্যাপের তুলনায় এটা গ্রোথ পোটেনশিয়াল বেশি, তেমন লার্জ ক্যাপের থেকে এটা রিস্কও বেশি। এবার আমরা জানবো স্মল ক্যাপ। স্মল বলছে কোম্পানি উইথ দ্য মার্কেট ক্যাপ বিলো 5,000 কোটি টাকা, মানে যেই কোম্পানিগুলো 5,000 কোটি টাকার নিচে আসবে সেগুলো আমরা স্মল ক্যাপ ক্যাটাগরি আন্ডারে রাখবো, ঠিক আছে। অ্যাকচুয়ালি দিস কোম্পানি কি ইয়াঙ্গার কোম্পানি উইথ হাই গ্রোথ পোটেনশিয়াল হাই রিস্ক, সেইগুলো কোম্পানিগুলো কি অ্যাকচুয়ালি নতুন কোম্পানি, ঠিক আছে, সেগুলো কি গ্রোথ পোটেনশিয়াল প্রচুর থাকে এবং রিস্কও প্রচুর থাকে, যে কোনো সময় মানে গ্রোথে ভালো রকম তোমার রিটার্ন দিতে পারে, আর যে কোনো সময় সেই কোম্পানি যদি ডুবে যায় তো তোমার পুরো ইনভেস্টেড টাকাটা চলে যেতে পারে, এটা ব্যাপার, ঠিক আছে। ধরুন মাইক্রো ক্যাপ, মানে স্মল ক্যাপ থেকে বেশি মাইক্রো ক্যাপ, ঠিক আছে, কেন কোম্পানি উইথ মার্কেট ক্যাপ 500 থেকে 100 করোড়, মানে কিন্তু মার্কেট ক্যাপ হচ্ছে কত কম, তাই রিস্ক কত রকম বেড়ে গেল, তাই না। দিস কোম্পানি স্মলেস্ট, মানে একদম ছোট, ক্যান বি হাই ভোলাটাইল, এগুলো কি স্মল ক্যাপের থেকে আরো বেশি ভোলাটাইল, ঠিক আছে। এরপর আমরা দেখব ন্যানো ক্যাপ কি, কোম্পানি মার্কেট ক্যাপ বিলো 100 করোড়, মানে 100 কোটি টাকার নিচে যেই মার্কেট ক্যাপিটালাইজেশন যে ছোট হয় সেগুলো ন্যানো ক্যাপ আছে, সেগুলো মাইক্রো ক্যাপের থেকে বেশি রিস্কি। এবার ইম্পর্টেন্সটা কি, ঠিক আছে, আমরা জানলাম মার্কেট ক্যাপিটালাইজেশন কি, ক্যাটাগরি কি, এবার ইম্পর্টেন্স হলো কি মেন পয়েন্ট যেগুলো আর কি, ঠিক আছে। আমাদের ইম্পর্টেন্স ছিল প্রথমে আমরা কি কোম্পানির সাইজটাকে জানতে পারলাম, ঠিক আছে। মার্কেট ক্যাপিটালাইজেশন কি কোম্পানিজ দ্য ডিফারেন্ট সাইজ, মানে অনেক রকমের সাইজের কোম্পানি আছে, হুইচ দ্য হেল্প আমাদেরকে সাহায্য করে কি যে কোন কোম্পানিতে আমরা ইনভেস্টেড করব, তাহলে কোম্পানির সাইজ আমাদের জানা গেল। এবার হলো রিস্ক এন্ড রিটার্ন প্রোফাইল। জেনারেলি লার্জার কোম্পানি, লার্জার মানে বড় যে কোম্পানি, লার্জ ক্যাপ কোম্পানি কনসিডার মোর স্টেবল এন্ড less risky compared to smallest company, যেমন mid cap and small cap, which the might offer high growth potential but come to increase volatility, ঠিক আছে। মানে আমরা কি আমাদের যে বড় কোম্পানি আছে তার যে বড় কোম্পানিগুলো সেটাতে একটা স্টেবল থাকে, মানে স্টেবল আর্নিং থাকে এবং রিস্ক পরিমাণ কম থাকে, কিন্তু ছোট যে কোম্পানিগুলো সেগুলোকে রিস্ক বেশি থাকে, ঠিক আছে, এবং কি গ্রোথ পোটেনশিয়ালটা বেশি থাকে, ঠিক আছে। এই যে রিস্ক যেমন না রিটার্ন তেমন, ঠিক আছে, এটা আমরা জানতে পারলাম, ঠিক আছে।
যেমন রিস্ক লার্জ ক্যাপের রিস্ক কম আছে, কিন্তু স্মল ক্যাপের রিস্ক বেশি, কিন্তু রিটার্নটাও বেশি আছে, ঠিক আছে। তাহলে বলি যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন, মানে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন ব্যাপারটা কি? দেখো আমরা যখন মার্কেটে ইনভেস্ট করছি, ধরো আমরা তো সব স্মল ক্যাপ নিয়ে বসে থাকবো না, আমাদের ডাইভার্স কি, স্মল ক্যাপে কিছু থাকবে, মিড ক্যাপে কিছু থাকবে, ঠিক আছে, লার্জ ক্যাপে কিছু থাকবে। এই যে পোর্টফোলিও ডাইভার্সিফিকেশন মানে কি বলছি, ইন দ্য ইনভেস্টর ইউজ মার্কেট ক্যাপিটাল ক্যাপ টু ডাইভার্সিফিকেশন পোর্টফোলিও অ্যাক্রস দ্য ডিফারেন্ট সাইজ অফ কোম্পানি ইন দ্য ব্যালেন্স রিস্ক এন্ড রিটার্ন। মানে তার পোর্টফোলিওর মধ্যে সব রকমের ক্যাটাগরির মধ্যে স্টক তার পোর্টফোলিও থাকবে, তবেই তার কি হবে, পোর্টফোলিওটা ডাইভার্সিফিকেশন হবে, ঠিক আছে। আরেকটা কি, আরেকটা হলো মেইন পয়েন্ট কি আছে, গ্রোথ পটেনশিয়াল, ঠিক আছে। স্মলেস্ট কোম্পানি মে অফার মোর গ্রোথ, মানে যে ছোট ছোট কোম্পানিগুলো থাকে না, সেগুলো প্রচুর গ্রোথ থাকে কম্পেয়ার টু লার্জ ক্যাপ, মানে তুমি লার্জ ক্যাপের থেকে কম্পেয়ার করো, তার থেকে অনেকটা বেশি থাকবে, ঠিক আছে। তখন তো ফর্মুলা কি ছিল, ফর্মুলা ছিল মার্কেট ক্যাপিটালাইজেশন, কারেন্ট যে শেয়ার প্রাইস সেটা, আর টোটাল নাম্বার অফ আউটস্ট্যান্ডিং শেয়ার সেটা, ঠিক আছে। মাল্টিপ্লাই করলে চলে আসবে আমাদের কি, মার্কেট ক্যাপিটালাইজেশন। এবার আমরা দেখবো, গুগল চলে এলো, ঠিক আছে। এখানে আসবে একবার, প্রথমে তুমি ফার্স্ট আসবে স্ক্রিনার, ঠিক আছে। এখানে কি লিখবে, সার্চ করবে, যে কোনো একটা কোম্পানির নাম সার্চ করে দেবে, তো মার্কেট প্রাইস দেখিয়ে দেবে। আমার হলো রিলায়েন্স, এখানে দিচ্ছি রিলায়েন্স, ঠিক আছে। এ দেবো মার্কেট, দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন, মানে কোম্পানির কতটা ভ্যালু সেটা দেখা যাবে, মার্কেট ক্যাপিটালাইজেশন কতটা কি, ঠিক আছে। তো 20,23,925, মানে বুঝতে পারছো কোটি টাকার ব্যাপারটা চলছে, মানে ভাবতে পারছো কত বড় কোম্পানি, ঠিক আছে। তাহলে এটাকে আমি কি করে বুঝবো যে এতটা আসছে, ফিগারটা কি করে আসছে, তুমি আর চলে আসবে এখানে, ঠিক আছে। শেয়ার, ঠিক আছে, দেখো আসছে, এই যে শেয়ার, এই যে এটা কপি করে নেবে, ঠিক আছে। কপি করবে, এখানে চলে যাবে, ক্যালকুলেটর অন করবে, পেস্ট করলে মানে কত আছে, 2,991 টাকা, তাই তো, 2,991 সমান কত হয়, 985। একটু একটু চেঞ্জেস হয়েছে, কেন চেঞ্জেস হয়েছে একটু হালকা, কেন 2023-এ বলছে, ঠিক আছে। তো একটু হালকা ওটা কোনো ম্যাটার করে না, ঠিক আছে। তো তোমার ভ্যালুটা এখন বোঝা গেল, দেখো মার্কেট ক্যাপিটালাইজেশন ভ্যালু, এখানে ভ্যালু সেম আছে, অ্যাকচুয়ালি একটু ডিফারেন্স আছে, কারণ 23-এ এটা হচ্ছে ডিসকাস হচ্ছে, তো ইন্ডিয়া অফ 2023 অ্যাপ্রক্সিমেটলি ঠিকই আছে, ঠিক অসুবিধা নেই। এইভাবে আমাদের এটাকে বুঝতে হবে, ঠিক আছে। তো তুমি যেমন আসবে, এটা লার্জ ক্যাপ ক্যাটাগরির মধ্যে পড়ছে, ঠিক আছে। যেমন মিড ক্যাপের মধ্যে কি আছে, যেমন হচ্ছে কি মার্সন, এটা 9,300 করবো, কত ছোট ব্যাপার, এটা কি, এটা হলো মিড ক্যাপ কোম্পানি, এগুলো কি 5,000 থেকে 20,000-এর মধ্যে, ঠিক আছে। সেটা মিড ক্যাপ কোম্পানি, এগুলো মিড ক্যাপ ব্যাপার, এটা 9,300 করোড় টাকা, ঠিক আছে। এবার দেখো কি দেখবে, মার্কসন, আমরা অপশন শেয়ার কপি করে নিলে, ঠিক আছে। কত প্রাইস, 205 টাকা, 9,200, 9,200 ঠিকই আছে, অসুবিধা নেই। 9,300 টাকা আছে, 9,200 টাকা আছে, একটু হেরফের হবে, ঠিক আছে, অসুবিধা নেই। তাহলে এটা কি, এটা আমাদের মিড ক্যাপ। এগুলো কি অ্যাকচুয়াল যে প্রপার যে ক্যালকুলেশন সেটা দেখায় না, ঠিক আছে, একটু আপ এন্ড ডাউন কিছুটা দেখায়, ঠিক আছে, এটা কোনো ব্যাপার না। ভিডিওটা ভালো লাগলে অবশ্যই লাইক করবেন, শেয়ার করবেন, সাবস্ক্রাইব করবেন, যাতে এরকম ভিডিও আমি আমার আনতে পারি।